hello everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে তোমাদেরকে দেখানোর একটা জিনিসই আছে আমার কাছে, সেটা হলো আমার অক্সিডাইজ জুয়েলারি কালেকশন, যেটা তোমাদেরকে দেখানো এখনো হয়নি। তো সেগুলো দেখাবো তোমাদেরকে। তোমরা আগের ভ্লগটাকেও এত ভালোবেসেছো, আমি কমেন্টস এখনো পড়িনি, পড়বো। তো কিন্তু আমি দেখেছি, আমি কিছু মেলটা খুলেছিলাম, মেলে যেহেতু সব কমেন্টসগুলো আসে, ওখানটায় দেখছিলাম যে সত্যি সারপ্রাইজ কেউ একজন লিখেছে। যাই হোক, আমি কমেন্টসগুলো পড়বো লাস্টে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড তোমাদের অক্সিডাইজ জুয়েলারি কালেকশনের যে ভিডিওটা, ওটা আমি শ্যুট করেই রেখেছিলাম। সো আই জাস্ট শো ইউ গাইজ নাও। আর দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। একজন হাঁচি হুচ্চি দিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে ফ্রিজ ম্যাগনেট সভিনিয়ার বৌদি নিয়ে এসছে মেঘালয়ের থেকে। সো ইয়েস, ওটাই আর কি। এবার দেখা যাক তোমাদের অক্সিডাইজ জুয়েলারি কালেকশন কেমন লাগে। তো অবশ্যই জানিও, এই কমেন্টের বক্সের নিচেও কমেন্টস করে জানিও কেমন লাগলো। অ্যান্ড নাথিং মোর। আজকে কমেন্টস পড়বো, দুটো ভ্লগের কমেন্টস পড়বো একসাথে। সো টিল দেন তোমরা জুয়েলারি ভিডিওটা দেখো, লাস্টে কমেন্ট পড়ছি। এই হ্যালো এভরিওয়ান, নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার অক্সিডাইজ জুয়েলারি কালেকশন। সো একটার পর একটা দেখে নাও। তোমাদের আমার অ্যান্টিক বা গোল্ড জুয়েলারি কালেকশন দেখা কমপ্লিট হয়ে গেছে। সো আজকে হচ্ছে তোমাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি কালেকশন। জুয়েলারি দেখতে কেনা ভালোবাসে, আর জুয়েলারি কিনতে কেনা ভালোবাসে। প্রথমেই শুরু করছি একটা দারুণ সুন্দর সেট দিয়ে। এটা হচ্ছে একটা গলার, এই যে দেখো এরকম লম্বা চেন রয়েছে, এরকম এখানে থাকে একটা গলার। এটার সাথে কানের দুল সেট রয়েছে, সেটা হচ্ছে এটা কানের দুলের এটা সেট রয়েছে, খুব সুন্দর। আমি দুটো কানের দুল একসাথে ধরলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর। এই যে দেখো, দিস লুকস বিউটিফুল। এই যে দেখো কানেরটা, আর এই হচ্ছে একটা গলার। এটা হচ্ছে দিদিভাইয়ের দোকান থেকে নেওয়া, অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে। নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে একটা গলার। এটা আমার অনেক দিন আগের, কিন্তু খুব প্রিয় আমার, জড়িয়ে যায়, দ্যাট ইজ দ্য প্রবলেম। কিন্তু দারুণ সুন্দর দেখতে। আমি জানি না তোমাদেরকে দেখাতে আদৌ পারবো কি না। আমি পুরো পেঁচিয়ে পুচিয়ে যায় এটা। এটা রিসেন্ট আমি পরেও ছিলাম একটা স্যাটিন শার্টের সাথে, রেড স্যাটিন শার্টের সাথে। জাস্ট দেখো ডিজাইনগুলো, কয়েন্স আছে, বাটারফ্লাইজ আছে, কিছু বলস রয়েছে। সো সুন্দর একটা ডিজাইন, যে কোনো তুমি ওয়েস্টার্নের সাথে পরো, তুমি এথনিকের সাথে পরো, খুব ভালো লাগে। একটা গলা। নেক্সট দেখাবো, শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, এখনও পরিনি, বুঝতেই পারবে এখনও ট্যাগ লাগানো। এই একটা গলার, গলারটা খুব সুন্দর, মানে খুব ট্রেন্ডি একটা গলার। দেখো এরকম কালার, খুব সুন্দর ডিজাইনটা। যাদের ভাড়া লাগবে আমার থেকে নিয়ে যেতে পারো, এত আছে আমার কাছে। এগুলো কিনতেও আমি খুব ভালোবাসি, আর পড়তেও ভালোবাসি। পড়তে ভালোবাসি না বলবো না, কিন্তু পড়া হয় না। দেখো গলারটা দারুণ সুন্দর। এটা এই একটা গলার, এটাও শান্তিনিকেতন থেকেই নেওয়া একটা গলার, খুব সুন্দর। এটারও ডিজাইনটা, এখানে একটা রানি কালারের একটা স্টোন রয়েছে, এই যে আরেকটা গলার। নেক্সট এটাও আমার খুব 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 পছন্দের একটা গলার, সেটা হচ্ছে এটা। এটা এরকমভাবেও পরতে পারো, এরকম করেও পরতে পারো, পুরো গিনি 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 দেওয়া, সামনে থেকে দেখে নাও। এই যে আমি এখানে পরে ঘুরি। যাই হোক, এই যে দারুণ সুন্দর এটাও, রাইট। দেখাচ্ছি তোমাদের একটা খুব পছন্দের গলার হার,
আমারও প্রচণ্ড পছন্দের একটা গলার হার, সেটা হচ্ছে এটা। এই যে এটা খুব সুন্দর, এটাও শান্তিনিকেতন থেকেই কেনা। খুব সুন্দর এই গলার হারটা, এটা আমি পরেওছি অনেকবার, ভালো লাগে আমার এটা, মানে খুবই ভালো লাগে। এত ভালো লাগে যেন আমি আলাদা একটা ব্যাগে রাখি এটা, কারণ কি এটা অনেক জায়গা লাগে। নেক্সট আরেকটা গলার হার দেখাই। এটা কানের দুলটাতে এরকম ঝুনঝুনি লাগানো রয়েছে। এটাও বোধহয় আমাকে কোনো না কোনো সময় হয়তো তোমরা পরা দেখেছো আগে, ফেসবুকের কোনো ফটোতে বা ইনস্টাগ্রামে। খুব সুন্দর এই একটা গলার। নেক্সট পেঁচিয়ে পুচিয়ে যায় না, এটাই ভালো লাগে না। এটা একটা প্লেন সিম্পলের মধ্যে গলার আছে, এই যে জাস্ট সিম্পল চেন কাইন্ড অফ দিস। কোনো কিছু একটা সিম্পল কোনো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে, তুমি হোয়াইট শার্টের সাথে পেয়ার করতে পারো, খুব ভালো লাগবে। এই যে খুব সুন্দর। এটা একটা রয়েছে, আরেকটা গলার রয়েছে, সেটা হচ্ছে এটা। এই যে এরকম পরে এটা একটু নিচু করে, এই যে ডিজাইনটা। গলার এইটুকুই রয়েছে, হ্যাঁ গলার এইটুকুই রয়েছে। এবার একটু ব্যাঙ্গেলস দেখাই তোমাদেরকে, ব্যাঙ্গেলসগুলো দেখে নাও। এই তিনটে হলো, এই তিনটে দেখো আগে। এটা হচ্ছে একটা কঙ্কন, এটা হচ্ছে একটা চূড় কাইন্ড অফ, এটাও হচ্ছে একটা কঙ্কন বলতে পারো। এই তিনটেই দিদিভাইয়ের দোকান থেকেই নেওয়া, খুব সুন্দর দেখো। মানে তিনটে একসাথে পরো, বা তুমি শুধু এই দুটো পরো, বা এটার সাথে এটা পরো, খুব ভালো লাগে দেখতে। সিম্পল শুধু এটা পরলেও কিন্তু খুব ভালো লাগে দেখতে। এটা একটা আছে, এটা আমার খুব প্রিয়। এটা একটা ওই চূড় কাইন্ড অফ, খুব ট্রেন্ডি, মানে খুব সুন্দর। এটা একটা রয়েছে, এটা একটা আছে হ্যান্ড কাফের মতো, এই যে এরকম বেনি বেনি বেশ করা। নেক্সট টুকটাক হাতের খুব একটা আমার কাছে নেই এই টাইপের কঙ্কনগুলো, এগুলো গিফট পেয়েছিলাম, এই টাইপের আছে। তারপর আর কি আছে, এরকম টুকটাক চুড়ি আছে। কানের দেখাচ্ছি তোমাদের, এই একটা কানের দুল দেখো, আফগান কাইন্ড অফ, আফগানি জুয়েলারি। এই যে খুব সুন্দর এটা, এটা একটা, এই যে। তারপর হলো ঝুমকা আছে, একটা টাইমে প্রচণ্ড চলতো অক্সিডাইজ ঝুমকো, এই যে রেড অ্যান্ড ব্ল্যাকে। তারপরে হলো আরেকটা ব্ল্যাক অক্সিডাইজের একটা কানের দুল রয়েছে, খুব সিম্পল একটা ঝুমকো, এই যে খুব ভালো লাগে এটা দেখতে, পড়লে প্রচণ্ড ভালো লাগে। তারপরে আরও ঝুমকো আছে, ইয়েলোতে একটা ঝুমকো রয়েছে, এই যে এটাও খুব সুন্দর। এটা হলো একটা সিলভার ইয়াররিং, সিলভারের, এই যে এটা সোনামাম দিয়েছিল আমাকে, খুব সুন্দর এটা। এটা নেক্সট এখানে আর ওই টুকটাক ঝুমকো আছে এখানে, এই যে হোয়াইট বলস লাগানো প্লেন সিম্পল ঝুমকো যেগুলো হয়, ওটা আছে। নেক্সট তোমাদেরকে দেখাই হলো একটা ইয়াররিং দেখাই আগে, সেটা হচ্ছে এটা, খুব পছন্দের। এটা সাইডটা ভুলে যাচ্ছি আমি, ক্রিশাজ,
ক্রিশাস বলে একটা সাইট আছে, ওখান থেকে নেওয়া। খুব সুন্দর কালেকশন, ওদের কালেকশন প্রচণ্ড সুন্দর, চাঁদ বালির মতো। এই একটা, তারপরে হলো এই একটা, এটা দিদিভাইয়ের দোকান থেকে নেওয়া, খুব সুন্দর। এটাও সবই সুন্দর। তোমাদেরকে বলার আর চান্স দিচ্ছি না, আমি নিজেরটা নিজেই ভালো বলে যাচ্ছি, তোমাদেরকে আর কি চান্স দেবো। তারপরে এটা একটা, এটাও একটা চাঁদবালি কাইন্ড অফ। যে গলার হারটা দেখালাম তোমাদের ঝুনঝুন ঝুনঝুন, ওটার ইয়াররিং হচ্ছে এটা। আরেকটা কোথায়, খুব শিগগিরই একটা লাইভে করবো এটা, আমি খুব পছন্দ আমার এটা। তারপরে হলো এটা, এটা বৌদি কোথা থেকে কিনে এনেছিল আই গেস, মনে পড়ছে না আমার। এই যে নেক্সট আছে হলো, এটার পেয়ারটা কোথায় আমার, এই একটা, এটার পেয়ারটা কোথাও খুঁজে পাচ্ছি না, এটা আমার পছন্দের। এই যে পেয়েছি, খুব সুন্দর এই ইয়াররিংটা। এই যে নেক্সট আরেকটা দেখাচ্ছি, কালারটা কি সোবার আর সুন্দর। সো অনেক 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 ইয়াররিংস আছে আমার। তো সব আমি যদি A to Z তোমাদের সব দেখাতে যাই, তাহলে এটা 1 ঘন্টার ওপরে ভিডিও হয়ে যাবে। এটা আরেকটা গলার, স্লিকের মধ্যে। আরেকটা কানের দুল ছিল আমার, কোথায় গেল সেটা? পেয়েছি, সেটা দেখাচ্ছি। এটাও এখনো পরিনি আমি, এখনো পরে ওঠা হয়নি, জানি না কবে পরবো। এই যে এটা অনেক বড়, আমার মুখেও অনেক বড় জানি, বাট দেন এত ভালো লেগেছে আমি আর না কিনে থাকতে পারিনি। এটা এত প্রিটি, এত প্রিটি, দিস ইজ সো প্রিটি। এটাও দিদিভাইয়ের দোকান থেকেই নেওয়া। আর আরেকটা ইয়াররিং আছে, সেটা হচ্ছে লাস্ট, আজকে এটাই দেখাচ্ছি লাস্ট। সেটা হচ্ছে এটা, এটা বোধহয় আমি বিকির থেকে নিয়েছিলাম, খুব সুন্দর এটাও। সো এটা দিয়ে শেষ করছি। প্রচুর জিনিস, প্রচুর এইসব গয়নায় আমার মানে ভর্তি, কারণ আমি প্রচণ্ড পছন্দ করি এগুলো, মানে এক্সট্রিম পছন্দ করি। পরি খুব কম, কিন্তু ওই আর কি কেনা জমানো। সো এই হচ্ছে আমার অক্সিডাইজড গয়নার পিটারা। অবশ্যই জানিও কেমন লাগলো আমার অক্সিডাইজড গয়নার কালেকশন। তো আমার ইচ্ছে করে খুব স্টাইল করতে, সব কিছু দিয়ে, সব কিছুর সাথে এভরিথিং, কিন্তু ওই আর কি এত কিছু গয়না আমার তারপরে যখন ডিসাইড করে আর পরে পড়তে ইচ্ছে করে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। কেনার সময় মনে হয় এটা দিয়ে পরবো, ওটা দিয়ে পরবো, সেটা দিয়ে পরবো, কিন্তু তারপরে আর সেরকমভাবে হয়ে ওঠে না। একদম পড়ি না সেটা নয়, পড়ি, কিন্তু রেয়ার পড়া হয়। তো চলো, এটাই ছিল আমার গয়নার কালেকশন। চলো প্রথমে সানডের ব্লগটা পড়ি, সানডে না স্যাটারডে ব্লগটা পড়ি। সেটা হলো, চলো, নূপুর সরকার বলছে সানডেতেও ব্লগ পেলাম, ভালো লাগলো, এবার থেকে সানডে করেও ব্লগ দিই, নাহলে কিছু খালি খালি মনে হয়, খুব কাছের হয়ে গেছো তুমি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, স্যাটারডে করে এদিক ওদিক পার্টি থাকলে, এদিক ওদিক যাওয়া হলে ব্লগ করাটা সম্ভব হয় না। সো এই স্যাটারডে দে ওয়াজ নাথিং, মানে ওই যা ছিল সেটাই তোমাদেরকে, দেখেছি। স্যান্ডেল লাগিয়েছি, ফোনটা ব্যাকা হয়ে গেছে, এই জন্য ঠিক করছি। আর এই কাভারটার জন্য না আমি কিছুই করতে পারি না। হ্যাঁ ফাইন। সো ওইটাই তোমাদেরকে দেখিয়েছি।
সো চেষ্টা করব, খুব চেষ্টা করবো গো। আমারও তো ইচ্ছে করে যে রেগুলার ব্লগ দেওয়া, রেগুলার তোমাদেরকে দেখানোর, ভালো লাগে। সো এখন দেখা যাক কী করতে পারি আমি। তুমি খুব কাছের হয়ে গেছো, কথাটা শুনে প্রচণ্ড ভালো লাগলো। তোমরাও আমাকে মানে আমার কাছে আর কি, না চিনে না জেনে তোমাদেরকে না দেখে তোমরাও আমার কিন্তু খুব কাছের হয়ে গেছো, সত্যি বললাম। শানুকে বকা দেওয়ার জন্য পজ করেছিলাম আবার। এত জোরে জোরে আওয়াজ করছে জলের, মানে আমি জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা, ওটাই বলে আবার শুরু করলাম। চলো, শাইনি সরকার বলছে তুমি দিদি তুমি যে রিসেন্ট ক্রসবডি ব্যাগটা ইউজ করছো ওটা কোন ব্র্যান্ডের আর কোথা থেকে কিনেছো? এই যে এখানেই রয়েছে আমার সামনে, এটার কথা বলছো? এটা স্টিভ মেডেনের শপার স্টপ থেকে নিয়েছি, জাস্ট কিছুদিন হলো নিয়েছি আমি। আমার শপার স্টপে আমার ব্ল্যাক কার্ড মেম্বারশিপ আছে, ওটা দিয়ে ওখানটায় কিছু পয়েন্টসও ছিল, আর প্লাস এটার মধ্যে ডিসকাউন্ট বোধহয় ছিল কিছু, নিয়েছিলাম। সো এই ব্যাগটার এত কস্টলি, স্টিল দেখো অবস্থা, এই যে দেখো। তুমি দামি ব্যাগ কেন, কম দামি ব্যাগ কেন, কি এমন এসেছে? কালার ডিসকালারেশন দেখো চেনের, এটাও সেম ডিসকালারেশন দেখো। সো যাই হোক, আমার ব্ল্যাক কার্ড মেম্বারশিপ আছে, আমি আগেও করেছি, যেটা আবারও করব, যেটা ওদেরকে গিয়ে কমপ্লেন করব। আগে গ্যাসের ব্যাগের করেছি, এখন এটার করব। যে ব্যাগই নিচ্ছি সেটাই যদি এরকম হয় তাহলে তো মুশকিল। তো যাই হোক, এটা স্টিভ মেডেনের। Om Namah Shivaya, true Marvel fan. Hi, Shanu. Yeah, he is. Even I am very much a Marvel fan. সঙ্গীতা ঘোষ বলছে হাই, আমি নিউ সাবস্ক্রাইবার তোমার ভিডিও আগে ফিডে আসতো দেখতাম, বাট আজ সাবস্ক্রাইব করলাম। ওয়াও, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার বুটিকের সামনে দিয়ে গেছি অনেকবারই, দুর্গাপুজোতে যাবো, শাড়ি নেবো, নেট কালেকশন রেখো প্লিজ, এসো অবশ্যই। আর দুর্গাপুজোর কিছুদিন আগে আমাকে মেসেজ করবে, কিছুদিন মানে কি 1-1.5 মাস আগে, নেট কালেকশন তোমার কীরকম চাই। বঙ্গল বলছে দিদি 3 ধাতু দিয়ে যে বানিয়েছো ওটা কোথা থেকে নিয়েছো, মানে কোথায় বানায় বা পাওয়া যায়? পিউ বলে একটা মেয়ের কাছ থেকে নিয়েছি আমি, ফেসবুকে সার্চ করো, ওখান থেকে, ওর কাছ থেকেই নিয়েছি। আর কই বলছে, কিন্তু একটাই প্রবলেম যে সিলভারের এগুলোর আমি সার্টিফিকেশন চেয়েছিলাম, আমাকে সার্টিফিকেট পাঠায়নি, সেই জন্য আমি তোমাদেরকে খুব মানে ভালোভাবে রিকমেন্ড বা ফোন নাম্বার সাজেস্ট করছি না। এত জোরে কি আওয়াজ করে জলের? হাসিস না, আমি ব্লগেও বলে দিয়েছি যে ব্লগটা পজ করেছিলাম তোকে বকার জন্য। ফিস ফিস করে লাভ নেই, সবাই জানে। ফালতু ছেলে। আর কই বলছে, এই যে কি বলছে শোন দি ভাই, এবার তোমরা কোথাও যাচ্ছ না? আই মিন লাস্ট ইয়ার যেমন গিয়েছিলে শ্রীলঙ্কা। রিপ্লাইটা শানু দে, বল। যাবো? কবে যাবো? কবে যাবো? বলেছে যাবো, দেখা যাক, তাহলে হয়তো যাবো, দেখতেই পারবে, জানতেই পারবে। दीक्षा गोविंद बोलते हाय दी, मुझे आपका वीडियो बहुत पसंद है, इससे पहले भी बहुत बार कमेंट किया मैंने, बट आपने पढ़ा नहीं कमेंट मेरा। हाँ, ऐसा कभी नहीं होता, मैं हर वक्त हमेशा हर किसी का कमेंट पढ़ती हूँ, सीरियसली। आपका कमेंट शो नहीं किया होगा, ऐसा मिडिल में किसी और के साथ भी हुआ था कि मुझे कमेंट शो नहीं किया, और फिर वो भी थोड़ा मायूस हो गए थे, एंड देन शी व्हाट्सएप मी। तो मैंने शायद शो नहीं किया, या तो ये हो सकता है, नहीं तो आपने मेरा कमेंट्स पढ़ने के बाद आपने रिप्लाई किया है, कमेंट्स किया है, तो वो एक हो सकता है। क्योंकि मैं लास्ट टाइम ऑफ द डे, मतलब ये नाइट को बैठ के ही कमेंट्स पढ़ती हूँ। सो सॉरी इफ आई हैव मिस्ड। वैसे मैंने महुआ का हस्बैंड को देखा और अरूप दा को भी देखा, बट आप नहीं दिखे, इच्छा है आपसे मिलने का, गॉड नोज कब होगा, एकदम 100% होगा। कहाँ देखे आप उन लोगों को, तो वहीं से मैं भी पास करूँगी कभी, तो हम लोग मिल जाएंगे। মিথিলা ঘোষ বলছে দিদি 1 জুন দার্জিলিং যাচ্ছি, কেমন ড্রেস নেব, কোথায় কোথায় ঘুরবো, একটু প্লিজ সাজেস্ট করো না গো। ওয়েদার কেমন থাকবে? গরম থাকবে লিটারালি। ঠিক আছে, রাত্রিবেলাটা হালকা ঠান্ডা থাকতে পারে। আগের বার তো জুন মাসে দার্জিলিংয়ে ইট ওয়াজ ভেরি হট, আর দিনের বেলা ইট ওয়াজ রিয়েলি ভেরি হট। তো তোমরা কি দার্জিলিংয়েই থাকছো, লাইক ইউ আর কামিং ফর হাউ মেনি ডেজ? দিনের বেলার জন্য you can bring skirts, dresses, normal jeans, t-shirt,
কাইন্ড অফ জুন মাস একটু ভালো রোদ রোদ থাকবে, একটু কালারফুল ড্রেস এনো যাতে দেখতে ভালো লাগে, অবভিয়াসলি ফটোজ ভালো আসবে, কালারফুলও এনো, হোয়াইটও এনো, ব্ল্যাকটা নর্মাল কালার সো ওটা অ্যাভয়েড করতে পারো, একটু পিঙ্ক, গ্রিন, ব্লু, রয়্যাল ব্লু এইসব করতে পারো, ভালো লাগবে দেখতে। দার্জিলিংয়ের আশেপাশে কোথায় ঘুরবে জিজ্ঞেস করছো? দার্জিলিংয়ের আশেপাশে, দার্জিলিং যাওয়ার পথে তোমরা কার্শিয়ং হয়ে যাবে অবভিয়াসলি। যদি কার্শিয়ং হয়ে যাও, চেষ্টা করবে হয় যাওয়ারটা নয় ফেরারটা, যদি প্রাইভেট কারে যাচ্ছ তাহলে একটু সীমানা হয়ে ফেরার। সীমানা হয়ে ফিরলে তোমরা মিরিকের রাস্তাটা পাবে, অ্যান্ড দ্যাট ইজ হেভেন, দ্যাট ইজ হেভেন। ওই রাস্তাটার মতন রাস্তা, দুদিকে পাইন ট্রিজ অ্যান্ড সীমানাতে চেষ্টা করবে যদি সানসেটটা দেখতে পারো, অসাধারণ ভিউ। দার্জিলিং থেকে, দার্জিলিংয়ে যেগুলো সাইট সিন নর্মাল রয়েছে ওখানটা তো সবাই বলে দেয়, বাতাসিয়া লুপ অ্যান্ড অল, ওগুলো জায়গায় তো যাবেই আই গেস। মানেভাঞ্জাং যেতে পারো, খুব সুন্দর জায়গা। আউটস্কার্টস দার্জিলিং থেকে এদিক ওদিক আর কোথায় যাবে? কার্শিয়ংয়ে মার্গারেটস ডেক ইজ দেয়ার, অনেকেই যায়, যেতে পারো, কিন্তু ওখানে ফুড কোয়ালিটি একটু ডিগ্রেড হয়ে গেছে। কিন্তু যেটা মিস করো না সেটা হচ্ছে সীমানাটা, সীমানাটা মিস করো না, খুব ভালো লাগবে। আর ওই রাস্তাটা দারুণ লাগবে। রাত্রের দিকে হালকা ঠান্ডা থাকবে, সো ডোন্ট ওভার মানে আনার কিছু দরকার নেই লাগেজ ভর্তি করে, ওই একটা দুটো মানে জাম্পার জ্যাকেট হলেই হবে আমার মনে হয়। আগে মানে এই বছর, আগের বছর যেটা ছিল এরকমই যদি হয় তাহলে সেটাই। ওম নমঃ শিবায় বলছে আমার মা একটু অসুস্থ, কনস্টিপেশন টাইপ আছে, তুমি কি শেয়ার করতে পারবে ঘিটা কোন দোকান থেকে কিনতে পারবো? পারলে কাইন্ডলি বলো, আমি আমার মায়ের জন্য আনতে চাই। কামাখ্যাতে যাবে, কামাখ্যাতে বলবে যে যেটা ওরা নিজেরা বানায়, যেটা দামি ঘিটা, ওটা হয়তো 1000 টাকা কেজি। সো ইয়েস, 1000 টাকা কেজি, ওটা 15 days 20 days পর পর পাওয়া যায়, আগের থেকে বলে রাখতে হয়, ওরা এত বানায় না ওটা। কামাখ্যা মিষ্টির দোকানে পেয়ে যাবে। কামাখ্যাটা তো নিশ্চয়ই ছিল, সংগতি মোড় থেকে আসতেও পড়ে, স্বামীজি মোড় হয়ে যেতেও পড়ে, ওদিক থেকে খেলাঘর মোড় থেকে আসলেও পড়ে, এদিকে মার্কেট থেকে যেতেও পড়ে, একদম একটা 4 মাথা মোড়ের মাঝখানে। দীক্ষা মিশ্রা ভৌমিক, দি তোমার টপস কালেকশন দেখাও সামারের জন্য, বিকজ ইউ হ্যাভ লিটারালি নাইস কালেকশন। থ্যাংক ইউ। দেখাবো 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 দেখো, একদিন দেখাবো। জাস্ট গোছানো হলো আলমারিটা, একটু নোংরা হোক, আবার যেদিন গোছাতে ইচ্ছা করবে সেদিন দেখাবো। সহেলি বলছে বাহ, গুল্লুর আর আমার বার্থডে কয়দিনের আশেপাশে, মানে গুল্লুর 12th আর আমার 14th। কার বার্থডে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুল্লু পুপু, হ্যাপি বার্থডে টু ইউ। আরেকজন এক্সাইটেড হয়ে যায় এই হ্যাপি বার্থডে গানটা করলে। হ্যাঁ, ওর 12th। বাবা বাবা দুষ্টুমি করে ফেলে এক্সাইটমেন্টে। এখানে এসো, আমার কাছে এখানে এসে বসো, এখানে এসে বসবে, এদিকে এদিকে নো, এখানে এসো, বসো, এখানে বসো, বসো, সবাইকে এদিকে হাই বলো, হাই বল। আমাকে হাই বলতে বলিনি মা, ওদেরকে হাই বলো। উঠবে? আচ্ছা ওঠো। টিয়া পাখি হবে, টিয়া পাখি। আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন তোমার, দেখো, হ্যাঁ টিয়া পাখি হয়েছি আমি, আমি টিয়া পাখি হয়েছি। ও মামা, ও মামা, ও মামা, ও মামা, মামা মামা, দাদা তোমরা একটু গুল্লু কেক খেতে চাও? গুল্লু ডেজার্ট, গুল্লু ডেজার্ট খেতে চাও? খাও খাও খাও। ও আমার টেডি বিয়ার, ছোট্ট বেবি। যাই হোক, অল অ্যাবাউট ট্রাভেল বলছে ঘির সোর্সটা বলো না, আমার খুব দরকার হাজব্যান্ডের জন্য, ডক্টরের প্রেসক্রিপশনে যে যদি পিওর হট টেবল খেতে পারবে, নয়তো না। ওই যে বলে দিলাম, কামাখ্যা মিষ্টির দোকানে গিয়ে বলতে হবে যে আমার 1000 টাকার ঘিটা লাগবে। নর্মালি যেটা ওরা বিক্রি করে সেটা নয়, কিন্তু যেটা ওরা 15-20 days পর পর বানায় ওটা, মানে ওখানে যে কাকু আছে, কাকু নিজের হাতে বানায়, দারুণ। সো ওটা নিতে পারো। চলো এবার সানডের ব্লগ করি।
সানডের ব্লগ পড়ি। চর্চিতাস লাইভ বলছে খুব সুন্দর জুয়েলারি কালেকশন, থ্যাংক ইউ। ওয়েল শাহ বলছে খুব সুন্দর জুয়েলারি কালেকশন, থ্যাংক ইউ। মাম্পি রয় বলছে খুব কালেকশনগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। নূপুর সরকার বলছে আনএক্সপেক্টেড ছিল ব্লগটা, সত্যি ভাবতে পারিনি তুমি আর্টিফিশিয়াল জুয়েলারি দেখাবে, এক কথা দারুণ লাগলো ব্লগটা, থ্যাংক ইউ। পায়েল সেন বলছে সত্যি খুব সুন্দর জুয়েলারি কালেকশন ছিল, তুমি যেগুলো ওয়েবসাইটের নেম বললে সেগুলো আমি দেখলাম, সত্যি কালেকশনগুলো খুব সুন্দর। ইয়েস ইট ইজ, আমি ভুল কথা বলি না, জাস্ট কিডিং, মানে আমি ভুল ডিরেক্ট করি না। প্লিজ নেক্সট ভিডিওতে তুমি অক্সিডাইজ জুয়েলারি দেখাবে। বাই দ্য ওয়ে দি, থ্যাংক ইউ, তোমার জন্য আমি স্কিন কেয়ার রিলেটেড অনেক কিছু জানতে পেরেছি আর জুয়েলারি কালেকশন দেখে রাখলাম, থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম। যেটাই দরকার হবে আমাকে একটু জানাবে, আমি যতটা পারবো চেষ্টা করব। প্রিয়াঙ্কা দত্তা বলছে মিনিমালিস্টের প্রোডাক্টসগুলো একটু রিভিউ দিও, তোমার ওয়েস্টার্ন কালেকশন শেয়ার করো, টপ শার্টস এভরিথিং। করে দেবো একদিন, এই বললাম করে দেবো, 100% করে দেবো। মিনিমালিস্টের আমি বলেই দিলাম, ময়শ্চারাইজার, মরুলা অয়েল ময়শ্চারাইজার, ওয়াও। হাইলোরনিক সিরাম, ওয়াও। আর কি ইউজ করি আমি, যেটা ময়শ্চারাইজারটা SPF 50 যেটা, সেটা ইউজ করছি মোটামুটি, এখনও বুঝতে পারছি না, এখনও তো ওরকম কড়া রোদে যাইনি আমি, সো ওটা আছে। আর শ্যাম্পুটা ফ্রি দিয়েছে, ওটা ইউজ করিনি এখনও। বঙ্গল দিদি, তুমি ডিম পাউরুটি কীভাবে বানাও রেসিপি শেয়ার করবে প্লিজ, আর তুমি আর্টিফিশিয়াল জুয়েলারি বেশিরভাগ কোথা থেকে কেনো? ওই যে বলে দিলাম, হয়তো দিদিভাইয়ের দোকানে কিনি, নয় কুশলসে কিনি, নয় কৃষাজে কিনি, স্মার্টসেও কিনেছি এক দুটো, তারিনিকাতে দারুণ পাওয়া যায় কিন্তু এক্সেসিভ কস্টলি। ডিম পাউরুটি কীভাবে বানাই? ডিম পাউরুটি তো নর্মাল, ব্রেডটাকে আমরা 3 কোনা করে কাটি, 3 কোনা করেই করতে ভালোবাসি আমি, পুরোটা একটা গোল করে ভালো লাগে না। একটা বোলের মধ্যে ডিম গোলাই, ডিমটাতে কাঞ্জুসি করি না, ধরো যদি 4 জন খাই 4টা ডিম গোলাবো আমি, এরকম আর কি। আর যদি ধরো একজন 2টো ব্রেডের বেশি খাবে, মানে 4 পিসের বেশি খাবে, তাহলে ওই অনুযায়ী ডিম বাড়িয়ে দিই। এবার ওটার মধ্যে পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা দিই, একটু আদা থেতো করে দিই, নুন, বাস দ্যাটস ইট। ওটাকে চোবাও ভালো মতন, যেন এটাতে র্যাপ, আমার খেতে ইচ্ছে করলো এখন এটা বলতে বলতে, আমার খুব ভালোবাসি করে। ফ্রাইং প্যানে তেল দিয়ে ভাজো এই পাশ ওই পাশ, আবার তেলটাও খুব টানে, সো একদম কম তেল দেবে না, যত কম তেল দেবে তত টেনে নেবে, সো একটা মিডিয়াম তেল দেবে। দেখো শিখিয়ে দিলাম। পিঙ্কি U3S বলছে বার্লিনে তুমি সেদিন হোয়াইট শার্ট যে পরে গেছিলে, ওটা কোথা থেকে নিয়েছো গো? তোমাকে খুব ভালো লাগছিল। মানে হোয়াইট শার্ট বলতে, আচ্ছা, যেটা ফেসবুকে ভিডিও দিয়েছি ওখানে দেখেছো, ওটা জুডিওর, খুব সুন্দর শার্টটা, আমাকে বোন কিনে দিয়েছে। কোয়েল শাহ, তুমি ইনারওয়্যার কোথা থেকে কেন? সব থেকে বেশি ট্রায়াম্প পরি, ট্রায়াম্প আছে, আমান্তে আছে, আর কি পড়ি আমি, মার্কস অ্যান্ড স্পেন্সার্স পড়ি, এই তিনটেই পড়ি বেশিরভাগ। সৌমিতা দাস বলছে রাজু কি হয় তোমাদের? রাজু আমাদের বাড়ির মেম্বার, আমার ছোট্ট ভাই। রাজুর অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন আগের ব্লগেও অনেকবার দিয়েছি, আর রাজু রিলেটেড কোনো কথা আমি ঠিক বলতে চাই না, কারণ কি মাঝখানে একটা এটা ওটা হয়েছিল, সো তারপরের থেকে আমি রাজু রিলেটেড কোনো কথা বলি না। সো হি ইজ আওয়ার ফ্যামিলি মেম্বার, ও আমাদের সঙ্গেই থাকে। ওর মা আমার দিদাকে দেখাশোনা করে, ওর বাবা নেই, সো ওর মার মানে ওরা 2 ভাই বোন, ছেলে মেয়ে, কোথাও রাখার জায়গা নেই, কে দেখাশোনা করবে? এবার টাকা কামাই না করলে তো খাওয়াবে কি বাচ্চাদের? সো বাচ্চাদের রাখার জায়গা ছিল না, সো রাজুর দিদি মানে বিউটি থাকে হচ্ছে আমার মায়ের কাছে, রাজু থাকে আমার কাছে, ও আমার কাছেই থাকে, এখানেই পড়াশোনা করে, আমি পড়াশোনা করাই ওকে, শানু পড়াশোনা করায়, ওর বুকস আছে, ড্রয়িং করাই, সব কিছু চেষ্টা করি যতটুকু করার আর কি, ওর জন্য যতটুকু আমাদের সামর্থ্য আর যতটুকু আমাদের সময়, ঠিক আছে? সো ওই করে আর কি। রাজু কী হয় গো? রাজু পড়াশোনা করে কোন ক্লাসে? এই যে বলে দিলাম এক্ষুনি, রাজুর কথাই দুজন পরপর জিজ্ঞেস করেছে। সো ইয়েস, অ্যান্ড হি ইজ আ ভেরি নাইস বয় টিল নাও হি ইজ ডুইং গুড। ছোটো আছে এখনও, বড় হলে জানি না কী হবে, সো চেষ্টা করবো ওকে এরকমভাবেই রাখার। তো চলো তাহলে ব্লগটা শেষ করা যাক, এত বড় ব্লগ দেখে ফেলেছো তোমরা। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টেক কেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিওস, ট্যাপ দ্য নোটিফিকেশন বাটন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস, বোন, ভাই, বাবা, মা, যাকে ইচ্ছে একটু দেখিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সি ইউ।